নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ফুলকপির ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপির তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, আর ফুলকপি আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন। তো ফুলকপির এই রকম একটা ইউনিক স্টাইলের ভাপার রেসিপি যদি একবার হলেও আপনারা রান্না করেন, তাহলে এক থালা ভাত ফুলকপির এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এটা আমি 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একদম ইউনিক স্টাইলে আজকে এই ফুলকপির ভাপা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ তাজা ফুলকপি। এবারে এই ফুলকপিটাকে আমি কিন্তু কেটে নেব, কারণ এতটা বড় ফুলকপি আমার কিন্তু লাগবে না। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কিন্তু ফুলকপিগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর আমি কিভাবে কাটছি আপনারা আমার কাটাটার দিকে লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। প্রথমে ফুলগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি, তারপর অর্ধেকটা নিয়ে নেব আর অর্ধেকটা আমি রেখে দেব। তো ফুলকপির অনেক রকম রেসিপি আপনারা রান্না করে খেয়েছেন, আমিষ নিরামিষ সব রকম। তো আজকে আমার এই নিরামিষ ফুলকপির ভাপা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজার হয় খেতে। তো ফুলকপির সাইজটা অনেক বড় বড় থাকার জন্য ফুলকপিগুলোকে ঠিক এই রকম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিচ্ছি, তবে খুব ছোট নয়। মানে একটা ফুলকপিকে মাঝ বরাবর কাট লাগিয়ে দিচ্ছি, আর তার থেকেও যেগুলো একটু বড় রয়েছে তারও মাঝখানে আর একটা কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটু মিডিয়াম সাইজের রেখে রেখে ফুলকপিগুলোকে আমি কেটে নিচ্ছি। একবার হলেও আমার এই ফুলকপির রেসিপিটা রান্না করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর এই ইউনিক স্টাইলের ফুলকপি চলে যাওয়ার আগে একবার হলেও রান্না করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে দেখুন সব কটা ফুলকপি একই রকমভাবে সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো এখানে দেখুন সব ফুলকপিগুলো কাটা হয়েছে, আর একটা বড় পাত্রের মধ্যে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্যেও করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখন এই ফুলকপিগুলোকে ভালো করে একটু নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখে দেব, কারণ এই ফুলকপির মধ্যে অনেক সময় অনেক পোকা থাকে। তো তার জন্য একটুখানি ওই জলের মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে এই ফুলকপিগুলোকে একটু ভিজিয়ে 10 মিনিট রেখে দেবেন। তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে, আর ফুলকপিতে যে অনেকে অনেক রকম সার ব্যবহার করে, সেই সারের ক্ষতিকারক পদার্থ থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য অবশ্যই এই ফুলকপিগুলোকে এরকম লবণ আর হলুদ জলে ভিজিয়ে 10 মিনিট রেখে দেবেন। তো এবারে এটাকে এখন 10 মিনিট ভিজিয়ে আমি রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওই জলের মধ্যে এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে লবণ। এবারে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখা যে ফুলকপিগুলো এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। যেহেতু খুব বড় বড় সাইজের ফুলকপি, এগুলো কিন্তু ডাঁটিগুলো সেদ্ধ হবে না, তার জন্যে ফুলকপিগুলোকে একটু হলুদ আর নুন দিয়ে এভাবে ভাপিয়ে নেবেন। এবারে ওই জলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়োটা জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে এটাকে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে ফুলকপিটা অনেকটাই নরম হয়ে যাবে, আর ফুলকপির যে ডাঁটিটা আছে সেটাও কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে। ঠিক তার জন্যই, তবে খুব বেশি নয়, তাহলে কিন্তু ফুলকপিগুলো ঘাঁটা হয়ে যাবে। তাহলে এবারে দেখুন ফুলকপিটা সুন্দরভাবে ফুটে গিয়েছে, আর ডাঁটিগুলো একটু নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই জল থেকে ফুলকপিগুলোকে এইভাবে ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব ফুলকপিগুলোই এভাবে জল ঝারিয়ে তারপরেই একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এবারে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে তেলটা কড়ার চারধারে এইভাবে বুলিয়ে দেবেন। এবারে আমি যে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে রেখেছিলাম, সেই ভাপানো ফুলকপিগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু লালচে করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। তবে এই রেসিপির স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হবে। অবশ্যই ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন। ফুলকপির যে একটা সবুজ ভাব থাকে বা হালি ভাব যে থাকে, বা ফুলকপির মধ্যে যে একটা গ্যাস বা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। এইভাবে একটু ভাপিয়ে তারপরে এইভাবে কড়ার মধ্যে একটু তেল দিয়ে ভেজে নেবেন। তাহলেই দেখবেন এই ফুলকপির ভাপা রেসিপিটা অনেকটা সুন্দর হবে খেতে, ভীষণ সুস্বাদু হবে এইভাবে যদি রান্না করে থাকেন। তো দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিটাকে একটু লালচে করে ভেজে নেব। এখন দেখুন ফুলকপির গায়ে একটু ভাজা ভাজা কালার হয়ে আসছে, তবে এর থেকেও খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা। ফুলকপিটা যত ভালো ভাজা হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে। তার জন্য অবশ্যই ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নেবেন। তো এখন একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি 4 ভাগ করে। তো সেই টমেটোটাও এখন ওই ফুলকপির সাথে একটু ভেজে নিতে হবে, যাতে টমেটোর একটা যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। তো এই পর্যায়ে দেখুন ফুলকপিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে এসছে, কারণ ফুলকপির গায়ে একটা সুন্দর ভাজা ভাজা কালার এসে গিয়েছে। তো এই পর্যায়ে দেখুন ফুলকপিটা সুন্দর ভাজা হয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে এটাকে এখন একটা সাইডেই কড়া সমেতই রেখে দিচ্ছি। তো এবারে এই ভাপা রেসিপিটা করার জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ নিয়ে নিয়েছি হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গোটা জিরে, আর 1 চামচ দিয়ে দিলাম সাদা তিল। আর সাদা তিলের বদলে আপনারা এখানে পোস্তও ব্যবহার করতে পারেন। শুকনো প্রথমে এইভাবে সবগুলোকে গুঁড়ো করে নিয়েছি, তারপরে কিন্তু জল দিয়েছি। তাহলে দেখবেন যে মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট হবে। প্রথমেই যদি জল দিয়ে দেন তাহলে সরষাটা ভালো করে বাটা যাবে না। তো দেখুন খুব সুন্দর করে আমি এই মশলাটা পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এবারে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই ভাপাটা করার জন্য একটা টিফিন কৌটো নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই, আর টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে এই যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সে তৈরি করে রাখা মশলাটাও এখন ওই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে টক দই আর এই মশলাটাকে একটু ফেটিয়ে নিতে হবে। একটা চামচ নিয়েছি, আর চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে ফেটাচ্ছি, ঠিক সেইভাবেই আপনারাও ফেটিয়ে নেবেন, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো হবে। এই মশলাটা টক দইটা দিয়ে খুব সুন্দর করে ফেটিয়েছি, দেখুন এই রকম পর্যায়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু কম দিলাম ধনিয়া গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা একটু অবশ্যই বেশি করে দেবেন, তবে এই ভাপাটা খেতে ভীষণ ভালো হবে। সব কিছু উপকরণ আবারও একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো অবশ্যই এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব। আগে এটাকে ভালো করে ফেটিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এইভাবে দেখুন সব কিছু উপকরণ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি। চিনিটা এই কারণেই দিয়েছি, কোনো রকম মিষ্টি হওয়ার জন্য নয়, যেহেতু টক দই দিয়েছি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে বন্ধুরা। তো চিনিটা অবশ্যই করে দেবেন। তো চিনিটা দিয়ে আবারও একটু ফেটিয়ে নিলাম। এবারে এর মধ্যে কিছু নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে দিয়েছি, আর ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ওই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। যে ফুলকপিগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, কড়াসহ একটা সাইডে রেখেছিলাম, সেই ভেজে রাখা ফুলকপিগুলো এখন দিয়ে দিচ্ছি। টমেটো ফুলকপি সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। একবার এইভাবে আপনারা ফুলকপির ভাপাটা বানিয়ে দেখবেন, একদম গ্যারেন্টি সহকারে বলছি খেতে ভীষণ ভালো হয়। আর এবারে মিক্সির মধ্যে যে আমি মশলাটা বেটেছিলাম, সেই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, সমস্ত মশলা যাতে ফুলকপির মধ্যে মিশে, তার জন্য একটা চামচ দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মশলাটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব
কাঁচা লঙ্কা, এখানে 3টে কাঁচা লঙ্কা নেব। আর সেই কাঁচা লঙ্কাটাকে একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিতে হবে, তবেই এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু মাঝখানটা কাট লাগিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এই টিফিন কৌটো ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন একটা সাইডে রাখছি। তো এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা একটু গরম হতে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, যাতে এই টিফিন কৌটাটা উল্টে না যায় আর ভাপাতেও আমার খুব সুবিধা হয়। এবারে রেডি করে রাখা টিফিন কৌটাটা এখন কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে এটাকে আমি একটা বড় পাত্র দিয়ে ঢাকনা দিয়ে দেব। জলটা যখন ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে 10 মিনিট মতো আমি স্টিম করে নেব। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা দেখুন বন্ধ করে দিয়েছি, দিয়ে এবারে এই ঢাকনাটাকে একটা কাপড় দিয়ে ধরে আমি তুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। এটাকে এবারে আমি নামিয়ে একটা সাইডে রেখে আগে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে খুলে দেখিয়ে দেব। তো এটা নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়ে 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এখন দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আস্তে করে আমি ঢাকনাটা খুলছি, খুলে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা। ফুলকপির এই ভাপা রেসিপি থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। শীত চলে যাওয়ার আগে একবার ফুলকপি দিয়ে এরকম ভাপা রেসিপিটা বানিয়ে খাবেন, এটা আমার অনুরোধ রইল। আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের আমার এই ফুলকপির রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। তো আজকে আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।